নমস্কার, আমি প্রিয়াঙ্কা বকুলাস ভিলেজ কুকিং এ আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে চলে এসেছি আবারও নতুন একটা রেসিপি নিয়ে। অনেকবার বাড়িতে শুক্তো ট্রাই করেছেন কিন্তু একদম অনুষ্ঠান বাড়ির মতো হচ্ছে না। তাহলে দেখে নিন আজকের এই রেসিপি। শুক্তো বানানোর জন্য প্রথমেই আমি একটা ভাজা মশলা তৈরি করে নিচ্ছি। ভাজা মশলা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি গোটা জিরে আর 5 ফোড়ন শুকনো খোলায় নাড়াচাড়া করে ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রের মধ্যে তুলে নিয়ে মশলাটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঠান্ডা হয়ে গেলে মশলাটা আমি গুঁড়ো করে নেব। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। পুরো রান্নাটা আমি সাদা তেলেই করব, আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন। প্রথমে আমি তেলটা খুব ভালোভাবে গরম করে তেলের মধ্যে বড়িটা ভেজে নিচ্ছি। বড়িটাও হালকা লাল করে ভাজতে হবে। বড়ি হালকা লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে। এই তেলের মধ্যেই আমি প্রথমে উচ্ছেটা ভেজে নেব। উচ্ছের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন। আমি এখানে কোনো ভাজার মধ্যেই হলুদ ব্যবহার করব না, আপনারা চাইলে খুব সামান্য পরিমাণে হলুদ ব্যবহার করতে পারেন। উচ্ছেটাও আমি হালকা লাল করে ভেজে নিয়েছি দেখুন। এবার আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে আমি বেগুনটাও ভেজে নেব। বেগুনের মধ্যেও আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। বেগুনটা আমি হালকা লাল করে ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে। এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ ঘি। ফোড়নের জন্য দিয়ে দেব দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। 2-1 সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নেব। খুব সুন্দর যখন একটা গন্ধ আসতে শুরু করবে তখন আমি কেটে রাখা সমস্ত সবজি দিয়ে দেব। আমি এখানে আর কোনো সবজি আলাদাভাবে ভাজছি না, বাকি সবজিগুলো আমি একসঙ্গেই ভেজে নিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি পেঁপে। আর দেখুন, শুক্তো করার জন্য অবশ্যই এইরকম বড় বড় করে সমস্ত সবজি কাটতে হবে। দিয়ে দিলাম মিষ্টি আলু, কলা, দিয়ে দিচ্ছি গাজর, সজনে ডাঁটা। এই সজনে ডাঁটাই শুক্তোর মেন সবজি। আর দিয়ে দিলাম আলু। নাড়াচাড়া করে আমি একটু ভেজে নেব সমস্ত সবজিগুলো। সবজির মধ্যে দিয়ে দিচ্ছি নুন। এবারে ঢেকে দিয়ে একটু সময় নিয়ে সমস্ত সবজিগুলো আমি ভেজে নেব। একবার ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। সবজির মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা আর রাঁধুনি একসঙ্গে বেটে নিয়েছি, সেটাই আমি দিয়ে দিলাম। খুব ভালোভাবে সবজির সঙ্গে আমি মিশিয়ে নেব। সবজির সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবারে আমি দিয়ে দিচ্ছি জল।
আপনারা যেরকম গ্রেভিটা রাখবেন সেরকম পরিমাণেই জল দেবেন। আমি জল দিয়ে সবজিটাকে একটু সিদ্ধ করে নেব। তারপর আমি দুধটা অ্যাড করব। আপনারা চাইলে পুরো রান্নাটায় দুধ দিয়েও করতে পারেন। তবে আমি এখানে দুধ আর জল দিয়েই তৈরি করব শুক্তোটা। এবারে আমি ঢেকে দিচ্ছি যতক্ষণ না সবজিটা একটু সিদ্ধ হচ্ছে। সবজিটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি এখানে ২ রকমের সর্ষে আর পোস্ত বাটা। আপনারা চাইলে সর্ষে পোস্ত বাটাটা আদা বাটা দেওয়ার সঙ্গেই দিতে পারেন, তবে আমি একটু পরে দিলাম। খুব ভালোভাবে আমি মিশিয়ে নিলাম। আবারও আমি কিছু সময়ের জন্য ঢেকে দেব। দেখুন শুক্তোর কালারটা কত সুন্দর এসছে। এবারে আমি দিয়ে দিচ্ছি আগে থাকতে ভেজে রাখা বেগুন, উচ্ছে আর বড়ি। বড়ি দেওয়ার পর খুব বেশি জোরে জোরে নাড়াচাড়া করা যাবে না, একদম হালকাভাবে নাড়াচাড়া করতে হবে। আবারও একবার আমি ঢেকে দিচ্ছি। এবার আমি ঢাকনাটা খুলে আরও একবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে আমি দুধটা এখানে দিয়ে দিচ্ছি। আমি এখানে লিকুইড দুধ ব্যবহার করছি। আপনারা চাইলে গুঁড়ো দুধ, লিকুইড দুধ দুটোই ব্যবহার করতে পারেন, আবার আলাদা আলাদাভাবেও ব্যবহার করতে পারেন। আবারও খুব ভালোভাবে আমি একবার সমস্ত সবজির সঙ্গে দুধটা মিশিয়ে নিলাম। দেখুন সমস্ত সবজি আমার একেবারে সিদ্ধ হয়ে গেছে। শুক্তোও প্রায় রেডি হয়ে গেছে। অল্প একটু চিনি দিয়ে দিলাম স্বাদটা ব্যালেন্স করবার জন্য। আবারও একবার আমি ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। দেখুন শুক্তোটা কত সুন্দর দেখতে হয়েছে। শুক্তো আমার একদম রেডি হয়ে গেছে। আর আমি আগে যে ভাজা মশলাটা তৈরি করেছিলাম সেই ভাজা মশলাটা দিয়ে দিলাম। আর এই ভাজা মশলা দেওয়ার কারণেই একদম অনুষ্ঠান বাড়ির মতো শুক্তোটা হবে। দিয়ে দিচ্ছি সবশেষে ১ চামচ পরিমাণে ঘি। আরও একবার হালকাভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। শুক্তো আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব। তো দেখতেই পেলেন আজকের এই রেসিপি শুক্তো আমার রেডি হয়ে গেছে। শুক্তোর রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন আর এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা খুব সহজেই দেখতে পান। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা অবশ্যই ফলো করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে আবার নতুন কোনো একটা রেসিপির সঙ্গে। আর যদি আমার এই রেসিপিটা ট্রাই করে থাকেন তাহলে অবশ্যই আমার সঙ্গে শেয়ার করবেন রেসিপিটা কেমন লাগলো। আজকের মতো আসি, টাটা।